আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। আজকের ভিডিওটি মিস করলে অনেক ইনফরমেশন মিস করবেন। বিশেষ করে যারা ফ্রান্সের স্বপ্ন দেখছেন, নতুন ফ্রান্সে এসেছেন, তাদের জন্য দারুণ দারুণ সুসংবাদ রয়েছে। এই সুসংবাদগুলো কি কি জানতে হলে আজকের এই ভিডিওটি দেখুন। আপনারা সবাই জেনেছেন ফ্রান্সে আসলে শুধু টাকা ইনকাম করা যায়, তবে ফ্রান্সে আসার পর এই টাকা ইনকাম করার জন্য এসেছেন, আপনি বৈধ হওয়ার জন্য এসেছেন, তার মাঝেও কিছু সুযোগ দিচ্ছে ফ্রান্সের সরকার। আর এই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন আপনারা জানেন না। তাই আজকের এই ভিডিওটিতে যারা একদম নতুন এসেছেন ফ্রান্সে, বর্তমানে কয়েক মাস হয়েছে, পরবর্তীতে যারা ভবিষ্যতে আসবেন, তাদের জন্য কি কি সুসংবাদ রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। কারণ ভিডিও যদি সম্পূর্ণ দেখেন সবকিছু বুঝতে পারবেন। আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা চাই আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, এই কারণে আমরা ভিডিও তৈরি করি। তো নাম্বার ওয়ান যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে যে ফ্রান্সে আসার পর যদি আপনি ফ্রান্সে বৈধ হয়ে যান, সরকারিভাবে যদি আপনি লিগেল হয়ে যান ফ্রান্সে, তাহলে আপনি সুযোগ সুবিধা পাবেন, কাজ করার ক্ষেত্রে সবকিছু করতে পারবেন। তবে আপনি এখানে আরেকটা সুযোগ পাবেন, এই সুযোগটা কি আপনারা জানেন না। আর এই সুযোগটি হচ্ছে যখন আপনারা কাজ করতে করতে যখন আপনারা রিটায়ার্ড হয়ে যাবেন, অবসর হয়ে যাবেন, তখন আপনার ফ্রান্সের সরকার থেকে কিন্তু আপনার প্রতি মাসে 500 থেকে 600 ইউরো পেয়ে যাবেন। এটা আপনার শুনে অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা। কারণ বর্তমানে সরকার এতটাই সুযোগ দিচ্ছে, যারাই ফ্রান্সে আসছে তারাই বলতে পারবে যে ফ্রান্স বর্তমানে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে দিচ্ছে। শুধু আমাদের দিচ্ছে না, বাংলাদেশিদের দিচ্ছে না, বিশ্বের বহির্বিশ্বের যে কোনো জায়গা থেকে যে মানুষ ফ্রান্সে আসে, আসার পর যদি সে বৈধ হতে পারে, কাজ করে কন্টিনিউ করে এবং তার একটা বয়স চলে আসে, রিটায়ার হয়ে যায়, তারপর প্রতি মাসে কোনো কাজ করতে হবে না, অনায়াসে বাংলাদেশি টাকায় 60 থেকে 70 হাজার এরকম চলে আসবে ব্যাংকে। তাই বুঝতেই পারছেন ফ্রান্সে কতটা ভয়ঙ্কর একটা কান্ট্রি। এই কান্ট্রিতে শুধু দেশে টাকা আর টাকা, টাকার পিছনে আপনাকে যেতে হবে। যদি আপনি ঘরে বসে যদি আপনারা শুধু ভিডিও দেখেন তাহলে হবে না, আপনাকে এই টাকার পেছনে আপনাকে দৌড়াতে হবে, সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হবে যদি আপনি ফ্রান্সে বৈধ হয়ে যান নতুন অবস্থায়। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং সেকেন্ড যে সুসংবাদটি সবার জন্য, সেটা কি আপনারা অনেকেই জানেন না। আপনারা যদি ফ্রান্সে একবার বৈধ হয়ে যান, বা আপনার যদি ফ্যামিলি আপনি বৈধ হওয়ার পর নিয়ে আসেন ফ্রান্সে, তাহলে আরেকটি সুযোগ পাবেন। এই সুযোগটি কি আপনারা এখন শুনলে অবাক হবেন। আপনারা আরএসআ, ফরাসিতে বলে এএসআ, আপনি ইংরেজিতে আরএসআ। তো এই আরএসআর মিনিংটা এরকম হচ্ছে, যদি আপনার পরিবারের যারা সদস্যরা যারা রয়েছে, যেমন আপনার সন্তান 2 হতে পারে, 3 হতে পারে, তো তারা টাকা পাবে, তারা কিন্তু টাকা পাবে সরকার থেকে। সেটা কত টাকা হবে আমার জানা নেই, তবে আমি বলে দিচ্ছি প্রতিটি সন্তান তারা কিন্তু টাকা পাবে। যদি আপনি সরকারিভাবে লিগেল ফ্রান্সে বৈধ হয়ে যান, তাহলে ফ্রান্সে পরিবার আসবে, আপনারা টাকা পাবেন, পরিবারের সবাই টাকা পাবে। তো এই সংবাদটি আপনাদের কে দিয়েছে আমাকে একটু বলবেন। আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করছি, এই সমস্ত ভালো ভালো ইনফরমেশন, আমি চাই আপনারা ফ্রান্সে আসুন, ফ্রান্সের সম্পর্কে জানুন, ফ্রান্সের নিয়ম কানুন সম্পর্কে জানুন। প্রতিটি ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করলাম, কাজ করার পর আপনি রিটায়ার্ড হলে আপনি প্রতি মাসে টাকা পাবেন, এবং যদি ফ্রান্সে আপনার পরিবার নিয়ে আসেন, বৈধ অবস্থায় যদি পরিবার আসে ফ্রান্সে, তাহলে তারা একটা টাকা পাবে। এই বিষয়গুলো কেউ শেয়ার করবে না, সবাই চায় সবারটা। আপনাকে যদি আমি বলি তাহলে অনেকেই বলবে, আমি যদি তাকে শেয়ার করি তাহলে তো সে জেনে ফেলবে, সে সুযোগগুলো ভোগ করবে। তো সেটা কেউ চায় না, সবাই চায় সবার ভালোটা, কেউ চাইবে না সে বড় হয়ে যাক আপনার থেকে। আমি চাই আপনারা ভিডিওগুলো দেখে যাতে এই সুযোগগুলোকে কাজে লাগান, সুযোগগুলো ভোগ করুন, এইগুলোই আমি চাই। আর আপনারা এত সুন্দর ভিডিও তৈরি করি লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, কমেন্টস করেন না, এত দুঃখজনক। আশা করে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কি কি শেয়ার করেছি, আর ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে লিখবেন, আমি কমেন্টের উত্তর দিব। আর সুযোগগুলো শোনার পরেই যদি আমি সুযোগগুলোর কথা বললাম, সুবিধাগুলোর কথা বললাম, আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।